বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁকরোল দিয়ে একটা খুবই মজার রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 3টা কাঁকরোল পানির মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কাঁকরোলের গায়ে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে। এখন কাঁকরোলগুলা আমি এভাবে গোল গোল শেপ করে আর একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এভাবে আমি কেটে নিলাম। কেটে আবার ভালো করে ধুয়ে তারপর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে এখন সব ভালো মতো একসাথে মাখিয়ে নিব। বেশ ভালোভাবে কাঁকরোলটা মাখিয়ে নিয়ে আমি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে আমি এখন এর ভিতর কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। মিডিয়াম হিটে এই কাঁকরোলগুলো আমি ভেজে নিব। হালকা লাল লাল করে আমি 2 সাইডে কাঁকরোলগুলো ভেজে নিব। এই যে এই কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। বাকি কাঁকরোলগুলো আমি উলট পালট করে একইভাবে ভেজে নিব। এখন এই যে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কাঁকরোলগুলো আমি সব তুলে রেখে এখন কাঁকরোল ভাজা তেলের ভিতরেই দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি হালকা একটু ভেজে নিব। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ 3টাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। এখন আমি এখানে একটা ছোট টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোটাও আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি খুব সামান্য একটু পানি দিলাম। এখন এর ভিতরে আমি দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ দিলাম আমি রসুন বাটা, আর খুবই সামান্য একটু দিলাম জিরা বাটা। দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিব হাফ চামচেরও কম দিলাম একটু হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব। টমেটোগুলো যাতে গলে যায় সেভাবে আমি সব একসাথে কষিয়ে নিলাম। নিয়ে এখন এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ সরিষা বাটা। এই সরিষা বাটাটা দিয়ে খুব বেশি সময় কষানোর দরকার নাই, একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েই এর ভিতর আমি যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন সব কাঁকরোলগুলো দিয়ে আমি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। বেশ ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লেগেছিল এই কাঁকরোলটা খেতে। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে হাফ চামচ পরিমাণ চিনি। আমি এখানে টমেটো দিয়েছি দেখে সামান্য একটু চিনি দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনিটা বাদ দিতে পারেন। চিনিটা দিলে এই টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এই যে আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। হয়ে গেল আমার খুবই মজার কাঁকরোলের রেসিপি। আপনারা অবশ্যই একবার এভাবে কাঁকরোল রান্না করবেন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও এটা অনেক মজা করে খাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।